একটা সহজ এবং সুন্দর শীতকালের দৃশ্য এঁকে দেখাচ্ছি। স্কেল দিয়ে একটা দাগ দিলেন, নিচে আরো একটা দাগ। এটা কিন্তু একটু বড় হলো। এবার এটা মিলে দিব আমরা। এটা আঁকছি আমরা ঘরের চালা। ধাপে ধাপে আমরা সুন্দর একটি ঘর বা বাড়ি আঁকবো। এবার দেখুন, এটার সাথে মেলানোর পর আরেকটা বড় দাগ দিব আমরা। বড় দাগ দেওয়ার পর দুটি চালা হবে, তাহলে এটা হচ্ছে দোতলা বাড়ি। এই বরাবর একটি সোজা দাগ দেওয়ার পর আবার মিলে দিতে হবে। আবার দেখুন, এখানে বারান্দা আঁকতে হবে। বারান্দা আঁকার পর নিচের দাগটা আবার ডাবল করতে হবে। ধাপে ধাপে ওপর থেকে নিচ পর্যন্ত আমরা আঁকলাম গ্রামের সুন্দর একটি দোতলা বাড়ি, বলতে পারেন এটা মাটির বাড়ি। এখানে আমরা খুঁটি আঁকছি, এই পাশেও খুঁটি আঁকবো। খুঁটিটা সোজা হতে হবে, এভাবে স্কেল দিয়ে আঁকলেই সুন্দর হবে। দরজা এবং দুই পাশে দুইটা জানালা আঁকবো। খুঁটির মাঝে পড়ে যাওয়ায় আমরা পিছনে আঁকলাম। এবার দেখুন, নিচে দাগ দিয়ে আবার একটা চতুর্ভুজ আঁকলাম, মাঝে শিকের মতো দাগ দিচ্ছি আমরা। সরাসরি সাইন পেন দিয়ে আঁকছি, তার মানে রাবারেরও প্রয়োজন নেই, এমন ভাবে আঁকবো। আমরা এখানে দুটি জানালা আঁকছি উপর তলায়। তাহলে দেখুন, সুন্দর একটি ঘর আঁকা হচ্ছে। শীতকালের দৃশ্য খুব সহজে আঁকবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, কারণ একটু মেশানোর প্রয়োজন আছে। হালকা দাগে একটি খেজুর গাছ আঁকবো। শীতকালের বৈশিষ্ট্যের মধ্যে খেজুর গাছ আঁকতে হয়। খেজুর গাছ আমরা একটি শেপ করে নিলাম। এবার দেখুন, এই ভাঁজের দাগ একটু করে আপনারা আঁকতে পারবেন। একটু পর পর অপোজিট পাশে আমরা দাগ দিচ্ছি। এখন এটা ডিরেক্ট আঁকবো। এই ভাঁজটা শুধু আঁকবো, এরপর যে গ্যাপটি থাকবে এখানে জিগজাগ করে খোসা খোসার মতো দাগ দিব। এই যে দেখুন, এরকম ঠিক হুবহু এরকম হতে হবে এমন কোনো কথা না। খেজুরের গাছে কাঁটা থাকে, আমরা শুধু কাঁটাটি বোঝানোর জন্য এভাবে আঁকছি, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। কিভাবে আঁকবেন, আপনাদের জন্য সহজ কিভাবে হবে, আমি চাই আপনারা সহজে আঁকুন। এবার দেখুন, ডালগুলো আঁকছি। ডালগুলোর আমরা প্রথমে শেপ করে নিচ্ছি। এরপর আমরা যখন রং করব তখন এর পাতা আঁকবো। পাতা আমরা আগে আঁকবো না, ইচ্ছা মতো আপনারা ডাল আঁকতে পারেন। যখন এটা মনে রাখবেন, যদি খেজুরের রসের হাঁড়ি লাগান গাছে, তাহলে কিন্তু ডালপালা কম দিতে হবে, পাতা কম আঁকতে হবে। এবার আমরা একটি রসের হাঁড়ি আঁকবো। প্রথমে মুখ আঁকলাম, এরপর নিচে গোল করে এই গাছের সাথে মিলে দিলাম। এখানে একটি দড়ি এঁকে গাছের সাথে বেঁধে দিলাম। এবার আমরা দেখুন, কাটা কাটা দাগ আঁকছি। এটা সাইন